আসসালামু আলাইকুম। ড্রয়েড হেডের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো, যেটা DT1 DT3, এই যে আমার হাতে রয়েছে। এই স্মার্ট ওয়াচটা দেখতে যেমন সুন্দর, বিল্ড কনস্ট্রাকশন এবং ফিচারে একদম ভরপুর, তবে এই স্মার্ট ওয়াচটা সুন্দর হলেও কিছু জায়গাতে বাট রয়েছে। সো চলুন আজকে ফুল রিভিউতে আপনাদের সামনে উপস্থাপন করে ফেলি এই ডিভাইসটার আমাদের ভালো লাগা এবং মন্দ লাগা, এবং তার সাথে ডিভাইসটা কোথায় অ্যাভেলেবল এবং আমাদের অপিনিয়ন কি সেই ব্যাপারে। সো পুরো ভিডিওতে আপনাদের সাথে আছে আমি হৃদয়, এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। এবং আমাদের ভিডিওটা কাইন্ডলি ফুল দেখবেন। ভিডিওটা দেখে যদি ইউজফুল মনে হয় অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটিতে ঘুঁতে দিতে ভুলবেন না। সো প্রথমে ধন্যবাদ জানাতে হবে গিয়ারবাজকে ফর সেন্ডিং আস আ রিভিউ ইউনিট। তারা আমাদের কাছে 5টা বক্স পাঠিয়েছে, যার মধ্যে বিভিন্ন কনফিগারেশনের বেল্ট রয়েছে। তাদের কাছ থেকে এই স্মার্ট ওয়াচটি আপনি 3490 টাকায় পারচেস করতে পারবেন, এবং ড্রয়েড হেডের সাবস্ক্রাইবার হলে আপনি 100 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আপনাকে ইউজ করতে হবে ড্রয়েড 100 ফেসবুক পেজ এবং অনলাইন ওয়েবসাইট থেকে আপনি শুধু এই স্মার্ট ওয়াচই না, যে কোনো স্মার্ট ওয়াচ, স্মার্ট গ্যাজেট এবং অন্যান্য স্মার্ট অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পারচেস করতে পারবেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর তাছাড়াও তাদের মোতালেব প্লাজাতে শোরুম রয়েছে, আপনি সেখানেও ভিজিট করতে পারেন। তো প্রথমে আমরা আনবক্সিংয়ে চলে যাব। ডিভাইসের বক্স সিম্পল। এই স্মার্ট ওয়াচের বক্সের ভেতরে দুটো স্ট্র্যাপ রয়েছে। সো আপনি বিভিন্ন কালার কনফিগারেশনের উপরে বেস করে স্মার্ট ওয়াচগুলোকে কিনতে পারেন। ডায়ালটা ব্ল্যাক কালার হতে পারে বা সিলভার কালার হতে পারে, তার সাথে মেটাল স্ট্র্যাপ কিংবা রাবার স্ট্র্যাপ কিংবা লেদারের স্ট্র্যাপ থাকতে পারে। সো প্রত্যেকটা বক্সের মধ্যে দু রকম স্ট্র্যাপ থাকে। আপনি অবশ্যই পারচেস করার সময় স্ট্র্যাপগুলো কোনটা কি অবস্থা চেক করে নেবেন। আমরা প্রথমে চলে যাব ডিভাইসের ওভারঅল অ্যাপিয়ারেন্সে। জিঙ্ক অ্যালয় দিয়ে তৈরি। পাশের বেজেলটা আমাদের কাছে সিলভার এবং ব্ল্যাক দুটো কালারই রয়েছে, এবং কালারগুলো খুবই সাটল। সো ভালো লাগবে। সিলভার কালারটা অনেক ক্লাসি লাগে, ব্ল্যাক কালারটা আসলে খারাপ না। আমাদের ব্ল্যাক স্ট্যাপের সাথে ব্ল্যাক কালারটা বেশ মানানসই ছিল। উপরের দিকে 3D কার্ভড গ্লাস দিয়ে প্রোটেকশন দেওয়া হয়েছে। তার নিচে 1.3 ইঞ্চ প্লাস একটা LCD IPS ডিসপ্লে রয়েছে। নিচের দিকে সাইড বেজেলটা সম্পূর্ণটা জিঙ্ক অ্যালয় দিয়ে তৈরি। সুতরাং ডিভাইসটার বিল্ড কোয়ালিটি নিয়ে কারো কোনো কমপ্লেন থাকার কোনো কারণ নেই। আর দেখতেই পাচ্ছেন ডিভাইসটা যথেষ্ট পরিমাণে সুন্দর। ডান পাশে দুটো বাটন রয়েছে, যার মধ্যে একটা স্ক্রোল হুইল, এবং এই স্ক্রোল হুইলটা বেসিক্যালি ফিজিক্যাল স্ক্রোল হুইলের মতো প্রত্যেকটা মুভমেন্ট একটা করে ক্লিক সাউন্ড দেয়, হুইচ ইজ প্রিটি মাচ স্যাটিসফাইং। তার নিচে আরেকটা বাটন রয়েছে যেটা বেসিক্যালি ফিজিক্যাল এক্সারসাইজ বাটন। ওটা ক্লিক করলে ফিজিক্যাল এক্সারসাইজ মেনুতে চলে যাবে। এই রোটেটিং ক্রাউনটা একটা স্মার্ট ইমপ্লিমেন্টেশন, আপনার এই ওয়াচটির ইউজার ইন্টারফেসকে আরেকটু ইন্টুইটিভ করবে, যে জিনিসটা আসলে আমার কাছে পার্সোনালি অনেক স্যাটিসফাইং বলে মনে হয়েছে। ডিভাইসটিকে পাওয়ার করছে RTK 8762D চিপ, যেটার সাথে ব্লুটুথ 5 ইমপ্লিমেন্টেশন করা হয়েছে, যেটা আমাদেরকে মোটামুটি একটা স্ট্রং এবং স্টেবল কানেকশন দিয়েছে। এই ডিভাইসটা কিন্তু আপনি পরে কথা বলতে পারবেন, আপনার ফোনের সাথে ব্লুটুথ দিয়ে কানেক্টেড হবে। সো আপনি ফোন কলে এখান থেকে সাউন্ড পাবেন এবং মাইক্রোফোনের সাহায্যে এখান থেকে কথা বলতে পারবেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ রাহাত, কি অবস্থা? কথা ঠিক মতো শুনতে পাও? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। বললাম যে একটা স্মার্ট ওয়াচ দিয়ে তোমাকে আমি ফোন দিছি। সো উই আর ইন দ্য মিডল অফ আ ভিডিও। ও আচ্ছা, না কথাবার্তা এমনি শুনতে পাচ্ছি ভালোই, একটু হল হল মনে হচ্ছে। সো এদের ডিসপ্লে হিসাবে 1.36 ইঞ্চের 390x390 রেজুলেশন একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, যে ডিসপ্লেটা 32 বিট কালার প্রোফাইল সাপোর্ট করে। 326 ppi এর ডিসপ্লেটা যথেষ্ট পরিমাণে শার্প ছিল, তবে আমাদের কাছে মনে হয়েছে এর ব্রাইটনেস আরেকটু বেশি হলে আউটডোর কন্ডিশনে আমরা আরেকটু বেটার ভিজিবিলিটি পেতাম। সো ব্রাইটনেসটা ওকে, আরেকটু বেটার হতেই পারতো। এই প্রাইসে আমরা অ্যামোলেড ডিসপ্লে আলা স্মার্ট ওয়াচ দেখি, বাট এর ডিসপ্লে কোয়ালিটি, কালার, শার্পনেস অ্যামোলেড ডিসপ্লে থেকে কোনো অংশেই কম না। এবং সেই ডিসপ্লেকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে 100+ ওয়াচ ফেস রয়েছে। আপনি এর WEARPRO অ্যাপ্লিকেশন থেকে ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন। তাছাড়াও এর রোটেটিং ডায়ালটা যদি আপনি হোম পেজে স্ক্রোল করেন, তাহলে দেখবেন যে একের পর এক ওয়াচ ফেস চেঞ্জ হচ্ছে। সেই জিনিসটাও দেখতে বেশ ভালোই লাগে, এটাকে আমি অস্বীকার করব না। তবে এত ফিচারের সাথে ডিভাইসটির ব্যাটারি লাইফটাকে একটু কম্প্রোমাইজ করা হয়েছে। এই ডিভাইসটা ফোনের সাথে ব্লুটুথ দিয়ে যখন কানেক্টেড থাকবে, অ্যাপ থেকে আপনি নোটিফিকেশন পাবেন, এবং কল যখন অন থাকবে সেই অবস্থাতে আপনারা ইউজুয়ালি 3.5 দিন প্লাস চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। দ্যাট মিনস 4 দিনের কাছাকাছি। তবে আপনি যদি এগুলো থেকে কাট অফ রাখেন, যে ফোনের কল এখানে আসবে না কিংবা ফোনের সাথে আপনার স্মার্ট ওয়াচের রেগুলার কানেক্টেড থাকবে না, সেক্ষেত্রে এটার ব্যাটারি ব্যাকআপ 12 দিনের উপরে চলে যাবে। সো অবভিয়াসলি আপনার ইউজ কেসের উপরে এটা ব্যাটারি ব্যাকআপ ভ্যারি করবে। তাছাড়া ডিভাইসটিতে আপনি ওয়্যারলেস চার্জিং পেয়ে যাচ্ছেন। দ্যাট মিনস এই ডিভাইসটার যে চার্জিং ডক দেওয়া হয়েছে সেটা পুরোটাই ওয়্যারলেস। তবে আমি খেয়াল করেছি অন্যান্য ওয়্যারলেস চার্জিং প্যাড কিংবা গ্যালাক্সি ওয়াচের যে ওয়্যারলেস চার্জিং ডক কিংবা অ্যাপেল ওয়াচের ওয়্যারলেস চার্জিং ডক, এগুলো দিয়ে এটা চার্জ
দেওয়া যায় না, সুতরাং আপনাকে অবভিয়াসলি ওদের প্রোপ্রাইটারি যে ওয়্যারলেস চার্জিং কিটটা দেওয়া হয়েছে সেটাতে স্টিক করে থাকতে হবে। এই ডিভাইসটা ফুল চার্জ করতে অনেকখানি সময় লেগে যায়, মোটামুটি 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার কাছাকাছি। এই ডিভাইসটা IP68 ওয়াটার সার্টিফিকেশনে এসেছে। দ্যাট মিনস আপনি হালকা পানির স্প্ল্যাশ, আপনি জিম করেন, ঘামটাম, এই জিনিসগুলো থেকে এই স্মার্ট ওয়াচটা কোনো প্রবলেম ফেস করবে না। তবে এটাকে আমি সাঁতার কাটতে রিকমেন্ড করব না। তার পাশাপাশি এখানে আপনি ব্রিদিং এক্সারসাইজ, স্টপ ওয়াচ, স্লিপ মনিটরিং, রিমোট মিউজিক কন্ট্রোল, ওয়েদার আপডেট, ফাইন্ড ইউর ফোন এবং পাসওয়ার্ড প্রোটেকশন পেয়ে যাবেন। বিল্ট ইন ডায়ালার রয়েছে, সুতরাং আপনি ফোনের সাথে কানেক্টেড রেখে এখান থেকেই ডায়াল করে ফোন করতে পারবেন, ফোন রিসিভ করতে পারবেন। এতে ক্যালকুলেটর রয়েছে, সুতরাং আপনি আপনার ছোটোখাটো ক্যালকুলেশন এই ডিভাইসটা দিয়ে ইজিলি করে ফেলতে পারবেন। আর ডিভাইসটা আপনার ফোনের সাথে কানেক্টেড হবে WEARPRO অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এই অ্যাপ্লিকেশনটা আমার কাছে রিলেটিভলি বেশ নিউ, তবে অ্যাপ্লিকেশনের মধ্যে স্টেপ কাউন্ট শো করে, স্লিপ ট্র্যাকিং শো করে, হার্ট রেটের যত সিঙ্ক্রোনাইজিং ডাটা সেই জিনিসগুলো শো করে। এখানে ব্লাড প্রেশার রয়েছে, যদিও আমি স্মার্ট ওয়াচের ব্লাড প্রেশারটা বিলিভ করি না, এবং অক্সিজেন মনিটরিং রয়েছে। সো আমি ডিভাইস কন্ট্রোলে যদি যাই, এখানে আমি ওয়াচ ফেস চেঞ্জ করার অপশন পেয়ে যাচ্ছি, ফাইন্ড ইউর ওয়াচ, ক্যামেরা শাটার বাটন হিসেবে এটাকে ইউজ করা যাবে, রেইজ টু ওয়েক ফিচারটা এখানে অ্যাক্টিভ, তবে এখানে আপনি ইনকামিং কল, ইনকামিং SMS এর নোটিফিকেশন পেয়ে যাবেন, বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন থেকে এখানে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। সো ডিভাইসটাকে কন্ট্রোল করার জন্য সবকিছু এই WEARPRO অ্যাপ্লিকেশনে রয়েছে। অ্যাপ্লিকেশনটা আমার কাছে ফেয়ারলি সিম্পল বলে মনে হয়েছে, কোনো এক্সট্রা ফিচার অ্যাড করে অ্যাপ্লিকেশনটাকে ভারী করা হয় নাই। সো অ্যাপ্লিকেশনটা থামস আপ পাবে। সো আপনি যদি ঘড়িটাকে উঠান, তার ডিসপ্লে শো করবে, যদিও এটা কনসিস্টেন্ট না, মাঝে মাঝে ছেড়ে দেয়, মাঝে মাঝে শো করে। প্রায় 80% ক্ষেত্রে অ্যাকিউরেট, বাকি 20% এটা মিস করে। সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। হেলথ অ্যাকিউরেসি বা স্পোর্টস মুডের ক্ষেত্রে আমার কিছু কমপ্লেন রয়েছে। এর হার্ট রেট সেন্সারটা আমার কাছে অ্যাকিউরেট বলে মনে হয়নি। এইটার রিডিংকে আমি রিলাই করতে অবশ্যই নিষেধ করব। এটা স্টেপ কাউন্টিং মোটামুটি 90%-এর উপর অ্যাকিউরেট ছিল, যেটা ওকে বলবো, বাট প্রাইস অনুযায়ী এটা আরও বেশি অ্যাকিউরেট আমি এক্সপেক্ট করছিলাম। এখানে ECG বা ব্লাড অক্সিজেন মনিটরিং রয়েছে, এগুলোও আসলে খুব একটা রিলাই করার মতো অবস্থায় পাইনি আমি। স্পোর্টস মোডে অনেকগুলো অপশন রয়েছে, যেমন ওয়াকিং, রানিং, সাইক্লিং, রোপ স্কিপিং, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ফুটবল, ইনডোর রানিং, যোগা, ফ্রি ট্রেনিং, ইলিপ্টিক্যাল ইত্যাদি। ফোন থেকে কনসিস্টেন্টলি অ্যাপ নোটিফিকেশন দেওয়া, কল নোটিফিকেশন দেওয়া, ভাইব্রেশন করা এবং সাউন্ড ইত্যাদি মোটামুটি ওকে ছিল। তার পাশাপাশি অনেক রকম ডিজাইন, অনেক রকম বেল্টের সমাহার, সবকিছু মিলায় স্মার্ট ওয়াচটা অনেকের কাছে পছন্দের তালিকায় থাকতে পারে। সো প্রোজ হচ্ছে ডিভাইসটার ডিসপ্লে, ডিভাইসটার বিল্ড কোয়ালিটি এবং ডিভাইসটার ওভারঅল অনেক ফাংশন ডিভাইসটাকে একটা কম্পেলিং ডিভাইস করেছে, কিন্তু এর হেলথ অ্যাকিউরেসি, সেন্সার অ্যাকিউরেসি ইত্যাদি জিনিসপত্রে কিছু জায়গাতে ঘাটতি থেকেই গেছে। সো আমার রিকমেন্ডেশন এভাবে, ডিভাইসটাকে আমার বেশ ভালো লেগেছে জাস্ট বিকজ অফ দ্য অ্যাপিয়ারেন্স। সো অনেকগুলো বেল্ট অপশনে পাওয়া যাচ্ছে, অনেকগুলো কালার অপশনে পাওয়া যাচ্ছে। আপনি বিভিন্ন অকেশনে এই স্মার্ট ওয়াচটা অ্যাজ আ গুড লুকিং স্মার্ট ওয়াচ বা অ্যাজ আ গুড লুকিং ওয়াচ ইউজ করতে পারবেন। অফিসিয়াল ওয়্যার, ক্যাজুয়াল ওয়্যার সব ক্ষেত্রেই আপনি মোটামুটি এখান থেকে একটা সুন্দর লুক পাবেন, যে জিনিসটা অনেকেই ক্রেভ করেন। সো আপনার যদি একটা স্মার্ট ওয়াচ দরকার হয়, যে জিনিসটা আপনার ফোনের সাথে কানেক্টেড থাকবে, কলিং ফিচার পাবেন, নোটিফিকেশন পাবেন, কিন্তু আপনার হেলথ অ্যাকিউরেসি নিয়ে অতটা কনসার্ন না, আপনি হার্ট রেট সেন্সারের রিডিং নিয়ে অতটা কনসার্ন না, সেক্ষেত্রে No.1 DT3 এই ডিভাইসটা আসলেই এই প্রাইস ব্র্যাকেট একটা কম্পেলিং চয়েস উইথ 2 স্ট্র্যাপ অপশনস। আশা করি আপনারা এই ভিডিও থেকে আপনাদের পারচেজ ডিসিশনকে আরো ন্যারো ডাউন করতে পারবেন, এবং আমাদের ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে গিভঅ্যাওয়ে চলছে, যেটা এপ্রিলের 6 তারিখ পর্যন্ত চলবে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ওই ভিডিওটা চেক আউট করবেন, আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।